হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। জল দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে। এটা একটা দারুণ সুযোগ তোমাদের জন্য। তোমাদের একটাই পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে এবং কোনো রকম ইন্টারভিউ থাকবে না। ছেলে এবং মেয়ে উভয়ই যোগ্য। তো এখন আমি তোমাদেরকে জানাবো এই নিয়োগের যোগ্যতা, সিলেকশন প্রসেস, এজ লিমিট এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ও কিভাবে ধাপ বাই ধাপ তোমরা ফর্ম ফিল আপ করবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। NWDA রিক্রুটমেন্ট 2026। তাহলে দেখো, ডিপার্টমেন্ট নেম হচ্ছে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ NWDA। পোস্ট নেম দেখো, জেই, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ড্রাফটসম্যান, ইউডিসি অ্যান্ড এলডিসি। তো এই পোস্টগুলো তোমাদের রয়েছে এবং তোমাদের টোটাল পোস্ট রয়েছে 5726টি, অর্থাৎ 5726টি শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে। অ্যাপ্লাই মোড দেখো অনলাইন এবং তোমাদের দেখো জব লোকেশন হচ্ছে অল ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে তোমরা দেখো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিরকম রয়েছে এবং তোমাদের কি কি যোগ্যতা লাগবে। দেখো, তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 130টি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু ডিপ্লোমা লাগবে ইন সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারে যদি তোমার ডিপ্লোমা থাকে তাহলে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরের পোস্টটি দেখো, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার্স। এটাই কিন্তু 86টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমার যোগ্যতা লাগবে ডিগ্রি ইন কমার্স প্লাস 3 ইয়ার এক্সপিরিয়েন্স। এরপরে দেখো ড্রাফটসম্যান গ্রেড 3। এখানে কিন্তু তোমার 368টা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমার ITI লাগবে। এরপরে দেখো আপার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু 1697টি ভ্যাকেন্সি রয়েছে এবং তোমার অবশ্যই গ্রাজুয়েশন লাগবে। স্টেনোগ্রাফার গ্রেড 2। এখানে তোমার 1389টি ভ্যাকেন্সি রয়েছে এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি স্টেনো প্র্যাকটিস থাকে তাহলেই কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু তোমার সব থেকে বেশি সিট রয়েছে 2056টি এবং এখানে তোমার 12 পাস লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে কিন্তু টাইপিং টেস্ট থাকবে। এবারে দেখো তোমাদের এজ লিমিট। তোমাদের নর্মালি এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর, অর্থাৎ তোমার এজ যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে যেগুলো অফিসার লেভেলের পোস্ট রয়েছে সেগুলোর কিন্তু এজ লিমিট 21 থেকে 30 বছর রয়েছে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস। দেখো তোমাদের হবে একটা রিটিন এক্সাম। তো এই রিটিন এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে এবং স্কিল টেস্ট কিন্তু সবার হবে না। এটা হচ্ছে যে পোস্টগুলোতে তোমার যেমন লোয়ার ডিভিশন ক্লার্কে তোমার টাইপিং টেস্ট আছে এবং স্টেনোগ্রাফারদের জন্য যেমন স্টেনো লাগবে, তো সেই পোস্টগুলোর জন্য কিন্তু তোমার স্কিল টেস্ট লাগবে। এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, লাস্টে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। তো তোমাদের কিন্তু এই রিটিন এক্সামটার মাধ্যমেই তোমাদের সিলেকশন হবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে। তো তোমাদের এক্সাম প্যাটার্ন দেখে নাও। তোমাদের কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং তোমার যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। তো এই 4টা সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এরপরে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, তোমাদের আইডেন্টিফিকেশন কার্ড লাগবে অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ তোমাদের যাদের কাস্ট রয়েছে যেমন SC ST OBC তো তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সি সার্টিফিকেট লাগবে এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ তোমার জন্মগ্রহণের সার্টিফিকেট কিন্তু লাগবে এবং পাসপোর্ট সাইজ কিন্তু ফটো লাগবে। তো তোমাদের এই 6টা জিনিস কিন্তু লাগবে। এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ধাপ বাই ধাপ কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা এখন দেখে নাও। দেখো প্রথমে কি বলেছে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ওপেন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অর্থাৎ তোমাদেরকে প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইটটা যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখালাম সেই ওয়েবসাইটটাই কিন্তু তোমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ক্লিক করতে হবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ঢুকতে হবে। এরপর দেখো, আফটার ওপেনিং দ্য অফিসিয়াল ওয়েবসাইট ইউ হ্যাভ টু রেজিস্টার অন দ্য ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর তুমি কিন্তু তোমার রেজিস্টার করে নেবে। তো রেজিস্টার কিভাবে করবে দেখো,
টু রেজিস্টার ইউ নিড, রেজিস্টার করার জন্য তোমার কি কি লাগবে দেখো, ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং মোবাইল নাম্বার। তো এই চারটে জিনিস দিয়ে তুমি রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর তোমার একটা লগ ইন অপশন থাকবে বা বোতাম থাকবে যেখানে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে দেখো ক্লিক করার পর ইউ হ্যাভ টু এন্টার ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকবে সেটা কিন্তু পুট করবে। এরপর দেখো চেক দ্য এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ইনফরমেশন ওয়ান্স এগেন। এরপর তুমি তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমার যে অন্যান্য ইনফরমেশন দেবে, অর্থাৎ তোমার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, তো সেগুলো কিন্তু আরেকবার চেক করে নেবে। চেক করার পর তুমি কি করবে, পে করবে, অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে সেটা তুমি পে করবে। এবং পে করার পর যখন তুমি দেখবে যে তোমার কোনো ভুল নেই তখন কিন্তু তুমি সাবমিট করে দেবে। তো এইভাবে ধাপ বাই ধাপ তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। তো এরকম জব ইনফরমেশন আমি যখনই পাই তখনই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি। তো এইরকম জব রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।